নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে রেসিপি শুরু করছি আমি আমার এই কিচেন গার্ডেন থেকে। দেখুন কত পালং শাক হয়েছে। পালং শাকেরই একটা দারুণ সবজি বানাবো। চলুন আপনাদের সকলকে সামনে নিয়ে শুরু করি আজকের রেসিপি। বানাচ্ছি লহসুনি পালক। ওই পালং শাকেতে এতটা পালং শাক তো হয়নি, তাই কিছুটা বাজারের কেনাও অ্যাড করতে হয়েছে। আর এই পালং শাকগুলোকে ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। গলা একটু আজকে খারাপ আছে, তাই প্লিজ মাফ করবেন। আর দেখুন এখানে একটা প্রথমে মশলা তৈরি করছি। মশলার জন্য আমি এখানে বাদাম নিয়েছি, কাঁচা বাদাম। এটাকে রোস্ট করতে হবে, খুব ভালোভাবে প্রথমে রোস্ট করে নেব। বাদাম রোস্ট হয়ে গেলে পরে এর মধ্যে মেশাবেন 1 চামচ তিল। সাদা তিল মেশাচ্ছি আমি এখানে। আর সাদা তিলটা একটু জাস্ট হালকা কালার চলে আসলেই এর মধ্যে মিশিয়ে দেবেন 1/2 চামচ মতো পোস্ত বা পপি সিড। একটু খেয়াল রাখবেন যাতে কোনোটাতে খুব বেশি কালার না চলে আসে। এবার এটাকে একটা মিক্সিং জারে নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে পেস্টটা করবেন, তাহলে ইজি হবে, বা শিলেও বাটতে পারেন। এই যে হয়ে গেছে দেখুন। এবারে ফ্রাই প্যানে সামান্য একটুখানি তেল দিয়ে ওই যে শাকগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু এখন আমি কিছুই দিচ্ছি না, জাস্ট এর জলটাকে ভালোভাবে শুকিয়ে নেব, আর শাকটাও যেন একটুখানি নরম হয়ে যায়। দুবার ভালোভাবে নেড়ে নিয়ে এটাকে না আঁচটা একটুখানি বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ পালং শাকে প্রচুর জল বেরোয়। তা না হলে জলটা শুকাতে অনেক দেরি হবে। আর এখন এই অবস্থাতে নুন দেব না। ব্যাস, এটা একটু জলটা শুকিয়ে আসুক, তারপরে আমি দেখাচ্ছি নেক্সট স্টেপ কি হবে। চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি যে নতুন যে আপকামিং রেসিপিগুলো দেবো সেগুলোর সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। শাকের জলটা পুরোটাই শুকিয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এই যে ফ্রাই প্যানটা একটুখানি ধুয়ে নিয়ে এর মধ্যে আরও একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি জিরের ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে একটা পেঁয়াজকে কেটে রেখেছিলাম একদম কুচো করে, মিডিয়াম সাইজের পেঁয়াজ এটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু কালার চলে আসলে পরে, হালকা ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচো কুচো করে রেখেছি, সেই টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা যখন একটুখানি গলে আসবে তখন এর মধ্যে কিছু ড্রাই মশলা অ্যাড করব। আপনারা হয়তো ভাবছেন যে লহসুনি পালক নাম, অথচ আমি রসুন দিলাম না। তার জন্য কিন্তু আপনাদেরকে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন দিচ্ছি এখানে ধনের গুঁড়ো, আর সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। সামান্য একটু জলের ছিটে দিয়ে ভাজতে পারেন, তাহলে মশলাটা পুড়বে না। একটু যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন যে ওই পেস্টটা বানিয়ে রেখেছিলাম বাদামের, সেই পেস্টটা এতে অ্যাড করে দেবেন। পেস্টটা অ্যাড করার পরে সামান্য একটু জল দিতে পারেন, কারণ এই পেস্টটা বেশ গাঢ়। আর যদি একটু জল দিয়ে পেশেন তাহলে আর জল অ্যাড করার দরকার নেই। ব্যাস, এটাও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না দেখবেন যে মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের এই মশলাটাকে কষাতে হবে। আর এই মশলাটা কষানোর সময়ই নুনটা অ্যাড করে দেবেন, তাতে মশলা কষানোটা ভালো হবে আরও। আর একটু খেয়াল রাখবেন যাতে নিচে না স্টিক করে যায়, কারণ বাদাম দেওয়া আছে বলে নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে। দেখুন 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, মশলার যে কনসিস্টেন্সি একটুখানি শুকিয়ে এসেছে, আর সাইড থেকে তেলও ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এই রকম অবস্থাতেই এর মধ্যে মিশিয়ে দিন ওই আগে থেকে জল শুকিয়ে রাখা যে শাকটা, পালং শাকটা, সেই পালং শাকটা। এবারে এই শাকটা মেশানোর পরেও কিন্তু একটুক্ষণ কুক করতে হবে। যদি দেখেন যে খুব বেশি ঘন হয়ে এসছে তাহলে একটুখানি সামান্য জলের ছিটে দিয়ে এটাকে মেশাতে পারেন, কারণ পালং শাকের জল যেহেতু শুকানো আছে খুব একটা জল আর বেরোবে না। আর একটা কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভারের জন্য, খুব সুন্দর একটা গন্ধ আসছে। এটা দিয়ে রুটি, পরোটা যে কোনো কিছু খেতে পারেন, খুব ভালো লাগবে। এমনকি ধোয়া ওঠা গরম ভাতেও ভালো লাগবে। দেখুন শাকটা কিন্তু হয়ে এসেছে, কিন্তু রান্না কিন্তু আজকে এখনো শেষ হয়নি। এটাকে একটা জায়গাতে আমি প্রথমে ঢেলে রাখবো, আর এর আসল মজা কিন্তু তরকাতে আছে। জন্য আমি এখানে একটা হাতা গরম করতে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন ঘি। আপনারা ঘিয়ের বদলে বাটারও দিতে পারেন। আর কিছু রসুনকে আমি আর্ধেক করে রেখেছিলাম মাঝখান থেকে, ওই রসুনটা এর মধ্যে এবারে দিয়ে দেবো। সামান্য একটুখানি 1/4 টিস্পুন মতো কাসুরি মেথিকে হাতে বেশ ভালোভাবে ঘষে এর মধ্যে দিয়ে দিন। আর সামান্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো কালারের জন্য।
খেয়াল রাখবেন রসুন যেন খুব বেশি কুক হয়ে না যায়। হালকা একটা ব্রাউন কালার চলে আসলে এবার এটাকে নিয়ে পুরো এই শাকের মধ্যে ঢেলে দিন। আহা, কি দারুণ গন্ধে একটা পুরো কিচেনটা মোমো করছে, দারুণ সুন্দর খেতে হয়। আর এবারে এই যে রসুনটা আছে এটা পুরো শাকের মধ্যে মিশিয়ে দেবেন একটা চামচে করে। দুর্দান্ত খেতে হয়, রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে। রেসিপি কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যও বলছি প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।